আজকে এখানে রান্না করব ঢেঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে। তাই ঢেঁড়সগুলোকে সুন্দর করে পানিতে ভালোভাবে ধুয়ে নিলাম। আর রান্না করব করলা আলু, তিত করলা যেটা আর কি, ওটা। আর এখানে মাছ ভাজি, এগুলাই আজকে রান্না বান্না। তো ফার্স্টে ঢেঁড়স আর আলু কেটে নিলাম। এরপর যে চিংড়ি মাছ ছিল সেগুলোকে তেলে হালকা ফ্রাই করে উঠিয়ে নিলাম। এপিট ওপিট ভালোভাবে ফ্রাই করে নিলাম। তারপর একটা বাটিতে তুলে নিলাম। তুলে রাখা চিংড়ি মাছের যে তেল ছিল ওই তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, যেগুলো অ্যাজ ইউজুয়াল ঘরোয়া মশলা, লবণ, মরিচ, হলুদ, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে তেলটা ছেড়ে আসলে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু মজে আসলে ঢেঁড়স আর আলুগুলা দিয়ে দিলাম। সেটাও কিছুক্ষণ কষিয়ে নেব, নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢাকনা খুলে বারবার নেড়েচেড়ে অপেক্ষা করব। একটু নরম হয়ে আসলে, কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সেটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব বেশ কিছুক্ষণ। এরপর সেটা কষানো হয়ে গেলে গরম জল অ্যাড করে দেব। এরপর ভালোভাবে মিশিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একবার ঢাকনা দিব, আবার ঢাকনা খুলে ভালোভাবে রান্না করে নামিয়ে নিব। নামানোর পর একটা বাটিতে সার্ভ করে নিলাম খাওয়ার জন্য। এরপর করলাগুলোকে সুন্দর করে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম। এরপর একটা একটা করে হাত দিয়ে ঘষে ঘষে সুন্দর করে পরিষ্কার করব। এরপর বটি দিয়ে কুচি কুচি, একদম পাতলা স্লাইস করে কুচি কুচি করে নেব। আমরা বটি দিয়ে কাটতে বেশি অভ্যস্ত, ছোটোবেলা থেকে বটি দিয়ে কাটা হয়, তো এই জন্য বটি দিয়ে ভালোভাবে কাটতে পারি। এরপর কেটে যেগুলাতে বিচি ছিল না ওগুলা এমনিতেই কাটা গেছে, আর যেগুলো বিচি আছে সেগুলো ভালোভাবে ক্লিন করে নিলাম। এরপর কুচি করে নিলাম। কুচানো শেষ হয়ে গেলে একটু লবণ মাখিয়ে রাখবো। একটু লবণ মাখিয়ে পানিটা ছেড়ে দিলে ভাজি করলে তিতাটা একটু কম লাগে, এই জন্য লবণ মাখিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এরপর ফ্রাই প্যানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালো করে পোড়া পোড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর করলাগুলোকে চিপড়ে পানিটা ফেলে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবো। এরপরে একটু আলু অ্যাড করে দেবো। আলু অ্যাড করলে তিত করলাতে তিতাটা একটু কম লাগে, খেতে মজা হয়। গরম গরম ভাতের সাথে জাস্ট ওয়াও! কে কে পছন্দ করেন জানাবেন। আমরা তো প্রায়ই ভাজা করা হয়। আর মশলা হিসাবে দেব ধনিয়া জিরার গুঁড়া আর হলুদ। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই শুকনো মরিচের গুঁড়ো আর দিলাম না। শুকনো মরিচের গুঁড়ো দিলে লাল লাল হয়ে যায়। আমি চাই করলার ন্যাচারাল কালারটা থাকে, একটু গ্রিন গ্রিন, কিন্তু যতটুকু থাকে আর কি। এরপর মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। মিশানোর পর ঢাকনা দিয়ে ঢাকনা খুলে যেভাবে আমরা ঘরে রান্না করি ওইভাবে রান্না করে নেব। রান্না করার পর একটা বাটিতে সার্ভ করে নেব।